নমস্কার এবং ফ্লেম সেটিং এর এই অধিবেশনে স্বাগতম। পাতলা শীট এবং গ্যাস কাটার ধাতু ঢালাইয়ের অনুশীলন করুন। আসুন এই সেশনের সাথে শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্য দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন অগ্রভাগের আকার অনুযায়ী গ্যাসের চাপ সেট করা, কাজের বেধ অনুযায়ী সঠিক মাপের অগ্রভাগ নির্বাচন করুন এবং ফিট করুন। সমতল অবস্থানের জন্য কাজ সেট করুন। বাম দিকের কৌশল ব্যবহার করে ফিলার রড সহ এবং ছাড়াই ওয়েল্ড ফিউশন চালান। অক্সিঅ্যাসিটিলিন শিখা জ্বালান। সামঞ্জস্য করুন এবং নিভিয়ে দিন। কাজ বন্ধ করার জন্য অক্সিঅ্যাসিটিলিন প্লান্ট বন্ধ করুন। ওয়েল্ডিং পরিষ্কার করুন এবং ওয়েল্ড ত্রুটিগুলির জন্য দৃশ্যমানভাবে পরিদর্শন করুন। চলুন জেনে নিই প্রথম কাজের পদ্ধতি, অর্থাৎ অক্সিঅ্যাসিটিলিন ফ্লেম সেটিং। নিরাপত্তা পোশাক পরুন। গ্যাস সিলিন্ডারগুলি খুলুন এবং নিয়ন্ত্রকগুলিতে গ্যাসের চাপ সামঞ্জস্য করুন। ব্লো পাইপে অ্যাসিটিলিন গ্যাসের কন্ট্রোল ভালভ খুলুন। একটি স্পার্ক লাইটার ব্যবহার করে শিখা জ্বালান। কালো ধোঁয়া চলে না যাওয়া পর্যন্ত অ্যাসিটিলিন প্রবাহ সামঞ্জস্য করুন। অক্সিজেন গ্যাসটি খুলুন যতক্ষণ না একটি সঠিক বৃত্তাকার ভিতরের শঙ্কু শিখায় কোনো শব্দ ছাড়াই প্রতিষ্ঠিত হয়। এটি একটি প্রশমিত শিখা হিসাবে পরিচিত। অক্সিজেন গ্যাস বাড়িয়ে অক্সিডাইজিং শিখা সামঞ্জস্য করুন। তীক্ষ্ণ ভিতরের শঙ্কু এবং সামান্য হিসিং শব্দসহ। প্রশমিত শিখা আবার সেট করুন এবং কোনো শব্দ ছাড়াই বাইরের পালক দিয়ে আবৃত নরম ভেতরের শঙ্কু দিয়ে অ্যাসিটিলিন গ্যাস বাড়িয়ে কার্বারাইজিং শিখাকে সামঞ্জস্য করুন। আপনি কোনো ব্যাকফায়ার বা ফ্ল্যাশব্যাক ছাড়াই শিখা সেট করতে পরিচালনা না করা পর্যন্ত আগুনের সেটিং পুনরাবৃত্তি করুন। প্রথমে অ্যাসিটিলিন ভাল্ব এবং তারপর অক্সিজেন ভাল্ব বন্ধ করে শিখা নিভিয়ে দিন। সামান্য অক্সিজেন গ্যাস খুলে ঠান্ডা করার জন্য ব্লো পাইপের অগ্রভাগ জলে ডুবিয়ে রাখুন। সিলিন্ডার ভাল্ব বন্ধ করুন এবং লাইন থেকে সমস্ত চাপ ছেড়ে দিন। এরপরে আসুন দ্বিতীয় কাজের পদ্ধতি সম্পর্কে শিখি, অর্থাৎ ফিউশন গ্যাস দ্বারা সমতল অবস্থানে ফিলার রড ছাড়াই চলে। অঙ্কন অনুযায়ী স্টিল রুল ব্যবহার করে কাঁচামালের আকার পরীক্ষা করুন। অঙ্কন এবং ফাইলের আকার অনুযায়ী প্রয়োজনীয় আকার চিহ্নিত করুন। অঙ্কন অনুযায়ী বিডের অবস্থান চিহ্নিত করুন। অ্যাসিটোন দিয়ে পৃষ্ঠ পরিষ্কার করুন। ওয়েল্ডিং টেবিলে ওয়ার্কপিসটি সেট করুন, যার বাম প্রান্তটি প্রায় 15 mm উত্থাপিত হয়েছে। একটি ব্লো পাইপের সাথে নজল সাইজ 5 নির্বাচন করুন এবং সংযুক্ত করুন, যা ইন্ডিয়ান অক্সিজেনের দ্বারা তৈরি। নিয়ন্ত্রকগুলিতে অ্যাসিটিলিন এবং অক্সিজেনের চাপ 0.15 kg/স্কয়ার সেট করুন। নিরাপত্তা পোশাক পরুন। একটি স্পার্ক লাইটার ব্যবহার করে জ্বালান এবং প্রশমিত শিখা সেট করুন।
অগ্রভাগের কোণ 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি ওয়েল্ডিং লাইনের সাথে ব্লো পাইপটিকে ডান প্রান্তে অবস্থানে ধরে পাঞ্চ চিহ্ন সহ দেখানো হয়েছে। সন্নিহিত পৃষ্ঠের সাথে অগ্রভাগ কোণ 90 ডিগ্রি। পৃষ্ঠ থেকে শিখা শঙ্কুর দূরত্ব 1.5 mm থেকে 3.0 mm বাম দিকে নির্দেশ করে। ব্লো পাইপের সামান্য বৃত্তাকার গতিতে পৃষ্ঠটিকে গরম করা এবং ফিউজ করা শুরু করুন। গলিত ধাতুর একটি ছোট গোলাকার পুলের স্থানীয় ফিউশন পাওয়ার সাথে সাথে অভিন্ন গতি বজায় রেখে ব্লো পাইপটিকে বাম দিকে সরান। বাম প্রান্তে থামুন এবং দ্রুত ব্লো পাইপ তুলুন। শিখা নিভিয়ে জলে ব্লো পাইপটিকে ঠান্ডা করুন। একটি ইস্পাত তারের ব্রাশ দিয়ে মিশ্রিত পৃষ্ঠটি পরিষ্কার করুন। ফিউশন রানের অভিন্নতা পরিদর্শন করুন। আপনি অভিন্ন ফিউশন অর্জন না হওয়া পর্যন্ত অনুশীলনটি পুনরাবৃত্তি করুন। আসুন এখন তৃতীয় কাজের পদ্ধতিটি শিখি, অর্থাৎ গ্যাস দ্বারা সমতল অবস্থানে ফিলার রড দিয়ে ফিউশন চালানো। অঙ্কন অনুযায়ী স্টিল রুল ব্যবহার করে কাঁচামালের আকার পরীক্ষা করুন। অঙ্কন এবং ফাইলের আকার অনুযায়ী প্রয়োজনীয় আকার চিহ্নিত করুন। অঙ্কন অনুযায়ী বিডের অবস্থান চিহ্নিত করুন। অ্যাসিটোন দিয়ে পৃষ্ঠ পরিষ্কার করুন। ওয়েল্ডিং টেবিলে ওয়ার্কপিসটি সেট করুন এবং বাম প্রান্তটি প্রায় 15 mm উত্থাপিত করুন। IOL মেকের নজল আকার 5 নির্বাচন করুন। সাফায়ার টাইপ। অ্যাসিটিলিন অথবা অক্সিজেনের চাপ 0.15 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার সেট করুন। ব্যাস 1.6 mm এর একটি মাইল্ড স্টিল কপার কোটেড CCMS ফিলার রড নির্বাচন করুন। নিরাপত্তা পোশাক পরুন। একটি স্পার্ক লাইটার ব্যবহার করে জ্বালান এবং প্রশমিত শিখা সেট করুন। ব্লো পাইপটিকে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি কোণে একটি পাঞ্চড লাইনে ধরে রাখুন এবং ডান হাতের প্রান্তে একটি ছোট গলিত পুল তৈরি করুন। ঢালাইয়ের লাইন দিয়ে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি কোণে গলিত পুলের কাছে নির্দেশ করে বাম হাতে ফিলার রডটি ধরুন। ফিলার রডের প্রান্তটি গলিত পুলে ডুবিয়ে রাখুন এবং একটি ওয়েল্ড বিড তৈরি করতে কাজের পৃষ্ঠে ফিলার ধাতু যুক্ত করুন। ব্লো পাইপের সামান্য বৃত্তাকার গতি এবং ফিলার রডের পিস্টনের মতো গতির সাথে পাঞ্চড লাইন বরাবর অভিন্ন গতিতে বাম দিকে এগিয়ে যান। বাম প্রান্তে থামুন এবং দ্রুত ব্লো পাইপ তুলুন। শিখা নিভিয়ে জলে ব্লো পাইপটি ঠান্ডা করুন। একটি চিপিং হাতুড়ি এবং একটি তারের ব্রাশ দিয়ে ওয়েল্ড পৃষ্ঠ পরিষ্কার করুন। এমনকি তরঙ্গ এবং ওয়েল্ড বিডের সম প্রস্থ অথবা উচ্চতা পরীক্ষা করুন। ভালো ফলাফল না পাওয়া পর্যন্ত পদ্ধতিটি পুনরাবৃত্তি করুন। চলুন এখন শিখে নিই শিখা সেটিং অনুশীলনের করণীয় এবং বর্জনীয়। স্পার্ক লাইটার ছাড়া
আগুনের অন্য কোনো উৎস ব্যবহার করা থেকে বিরত থাকুন। সর্বদা শিখা নিভিয়ে কাজ বন্ধ করুন। তাপের অত্যধিক ঘনত্ব এড়িয়ে চলুন। ধাতু খুব গরম হয়ে গেলে গলিত পুল থেকে মুহূর্তের জন্য ব্লো পাইপটি তুলে নিন। ভ্রমণের হার এবং ব্লো পাইপের বৃত্তাকার গতি সামঞ্জস্য করে গলিত পুলটি সঠিক আকারে রাখুন। যদি ভ্রমণের গতি এবং ব্লো পাইপ গতি সঠিক হয় তবে ফিউশন রানগুলি সমপ্রস্থ এবং জোড়া তরঙ্গতে প্রকট হবে। কাজের পৃষ্ঠ থেকে 2.0 থেকে 3.0 mm একটি শিখা শঙ্কু দূরে রাখুন। উচ্চতা এবং প্রস্থে সমানভাবে গুটিকা তৈরি করার জন্য গলিত পুলের মধ্যে যথেষ্ট রড যোগ করুন। বিডের আকার এবং প্রয়োজনীয় অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করতে ফিলার রডের সাথে ভ্রমণের হার সমন্বয় করুন। সংক্ষেপে আমরা শিখেছি অগ্রভাগের আকার অনুযায়ী গ্যাসের চাপ সেট করা, কাজের বেধ অনুযায়ী সঠিক মাপের অগ্রভাগ নির্বাচন করুন এবং ফিট করুন, সমতল অবস্থানের জন্য কাজ সেট করুন, বাম দিকের কৌশল ব্যবহার করে ফিলার রড সহ এবং ছাড়াই ওয়েল্ড ফিউশন চালান। অক্সিঅ্যাসিটিলিন শিখা জ্বালান, সামঞ্জস্য করুন এবং নিভিয়ে দিন। কাজ বন্ধ করার জন্য অক্সিঅ্যাসিটিলিন প্লান্ট বন্ধ করুন। ওয়েল্ডিং পরিষ্কার করুন এবং ওয়েল্ড ত্রুটিগুলির জন্য দৃশ্যমানভাবে পরিদর্শন করুন। সুতরাং যেই সব শিখা সেটিং সম্পর্কে আশা করি আপনার সব কিছু একটা ধারণা হয়েছে এবং অনুশীলনটি বুঝতে পেরেছেন। পরের সেশনে আবার দেখা হবে।